ফেলে দেওয়া জিনিস দিয়ে হাজার টাকার রেসিপি তৈরি করলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। ফেলে দেওয়া জিনিস বলতে এই চর্বিগুলোকে বুঝিয়েছি। আমরা সাধারণত মাংসে যে এক্সেস চর্বি থাকে সেগুলো ফেলেই দিই, কারণ চর্বি তেমন কেউ খেতে পছন্দ করে না। আর আজকে যেই রেসিপি তৈরি করে দেখাবো তার মেন ইনগ্রিডিয়েন্টসই হলো মাংসের এই চর্বি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াপ। তো আমি প্রথমে গরুর মাংস রান্না করে নেব, আর তার জন্য একটি পাত্রে কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসর সাইজটা আপনি আপনার পছন্দ মতোই রাখতে পারেন। মাংসগুলো যেহেতু প্রেসার কুকারে রান্না করব না, তাই সেদ্ধ হওয়ার সুবিধার্থে একটু ছোট করেই কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা 3টা মিলে 2 টেবিল চামচ, লবণ দেব স্বাদ মতো। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছি। হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, অল্প করে দারুচিনি 2-3টা এলাচ, একটা তেজপাতা, আর 1/4 কাপের মতো সরিষার তেল। সব কিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ওইদিকে মাংস সেদ্ধ হতে থাকলো, আর এইদিকে আমি যে চর্বিগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো প্রসেস করে নেব। একটি কড়াইতে চর্বিগুলো নিয়ে তাতে 2 গ্লাস পরিমাণ পানি আর অল্প একটু দারুচিনি এলাচ দিয়ে জাল করে নেব। এতে করে চর্বিতে যে এক্সট্রা ব্যাড স্মেল থাকে সেটা দূর হয়ে যাবে। চর্বিগুলো গলে যখন এই রকম হয়ে যাবে, তখন মশলাসহ বাকি চর্বিগুলো তুলে ফেলে দিয়ে তেলটা আলাদা করে রেখে দেব। এদিকে মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখেন, আমি একটা টুথপিক মাংসের মধ্যে গেঁথে চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। পানি শুকিয়ে যখন মশলাগুলো এরকম মাংসের গায়ে গায়ে লেগে আসবে, তখন নামিয়ে রাখবো। এইবার যে মাংসর চর্বিটা গলিয়ে রেখেছিলাম তার মধ্যে আরও একটু সয়াবিন তেল দিয়ে গরম করে নেব। আপনারা চাইলে শুধু মাংসের চর্বি দিয়েও এই রান্নাটা করতে পারেন, কিন্তু আমার এইখানে চর্বি একটু কম ছিল, তাই আমি তেল অ্যাড করেছি। এইবার এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন, তারপরেই দিয়ে দেব রান্না করে রাখা মাংসগুলো। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, তা না হলে মাংসগুলো খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে না। একটু ধৈর্য ধরে সময় নিয়েই এই কাজটা করতে হবে। তারপরে ভাজতে ভাজতে যখন এইটার কালার এমন চলে আসবে, তখন নামিয়ে নিতে হবে। এইভাবে রান্না করার ফলে মাংসগুলো ফ্রিজে না রেখেই 3-4 দিন সংরক্ষণ করা যায়। যারা দেশের বাইরে মাংস পাঠান তারাও কিন্তু এই প্রসেসটাই অ্যাপ্লাই করে থাকে। এই খাবারটাকে আমরা ভাজা মাংস বলে থাকি, যা কুরবানির মাংস রান্নার পরে কয়েকদিন জাল দিয়ে দিয়ে তৈরি করা হয়। যাই হোক, এক এক জায়গার খাবারের নাম এক এক রকম হয়ে থাকে। এটা খেতে খুবই মজা হয়, আর আমার মনে হয় এইটার টেস্ট সম্পর্কে আমরা সবাই অবগত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।